সোশ্যাল মিডিয়ার যুগে একটি ভিডিও মুহূর্তের মধ্যে হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যেতে পারে। অনেক সময় এমন ভিডিও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আবার অনেক ক্ষেত্রে ভিডিওর আংশিক তথ্য বা অসম্পূর্ণ প্রেক্ষাপট বিভ্রান্তিরও কারণ হতে পারে। সম্প্রতি বীরভূম জেলার সিউড়ি শহরের ৫ নম্বর ওয়ার্ডকে কেন্দ্র করে এমনই একটি ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক ব্যক্তিকে স্থানীয় এক তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের বিরুদ্ধে আবাস যোজনার কাটমানি নেওয়ার অভিযোগ তুলতে দেখা যায়। সেই সঙ্গে শোনা যায় একাধিক স্লোগান এবং কটাক্ষপূর্ণ মন্তব্য। ভিডিওটি প্রকাশ্যে আসার পর এলাকায় রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। সমর্থক এবং বিরোধীদের মধ্যে তর্ক বিতর্ক বাড়ছে, তবে ভিডিওতে ওঠা অভিযোগগুলির সত্যতা এখনো পর্যন্ত যাচাই করা সম্ভব হয়নি। প্রশাসন বা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি সামনে আসেনি। ফলে ঘটনাটি নিয়ে যেমন জনমতে কৌতূহল তৈরি হয়েছে, তেমনই প্রশ্ন উঠেছে আসল ঘটনা কি, অভিযোগ কতটা সত্য, আর এই ধরনের ভাইরাল ভিডিও রাজনৈতিক এবং সামাজিক পরিসরে কিভাবে প্রভাব ফেলতে পারে। তবে তার আগে ভাইরাল ভিডিওর একটি অংশ আপনাদেরকে দেখাই, দেখুন। তুমি আমার ঘরে টাকা খেয়েছো ভাই, চাচা আমার না তুমি তো বালতি চোর বেটো, তুমি বালতি চোর কাজী চাচা, তুমি আমার ঘরের টাকা খেয়েছো কাজী চাচা, আমি তোমাকে বলছি তুমি আমার ঘরের টাকা খেয়েছো, ঠিক আছে না? এমনি ঢুকে যাও না। হ্যাঁ তো করো, লাও টাকা ডাকো, থানায় ফোন করে ডাকো, আমি কি থানায়? হ্যাঁ করো। তুমি আমার ঘরে টাকা খেয়েছো ভাই, চাচা আমার। হ্যাঁ তুমি বলছো বাড়ি নাই, বালতি নিয়ে নিবি, আবার ভুলভাল কথা বলো না। তোর মা বাড়ি আছে, তোর মা বাড়ি পেয়ে গেছে, তোর মা বাড়ি গেছে। কোথায় মা বাড়ি পেয়েছে? হ্যাঁ টাকা খেয়ে নিয়েছো, তুমি টাকা খেয়ে নিয়েছো তো। তোর বাড়ি নেই, তোর টাকা তোর নামে বাড়ি নেই, তোর এই আমার মায়ের নামে, আর তুমি বলছো আমাকে চিনি না, বলছে বাড়ি পাবি তো বালতি পাবি। তুমি কি বললে কথাটা কি বললে? বেশ ডাকো, পুলিশকে ডাকো, পুলিশ ডাকে দেবো, আমাকে ধরিয়ে দেবে, অ্যারেস্ট করে দেবো বলছো। হ্যাঁ তুমি ভুলভাল কথা বলছো, আমার মাকে মানে বিয়ে করেনি নাকি? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি সিউড়ি শহরের ৫ নম্বর ওয়ার্ডের এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করছেন। ভিডিওতে তিনি আবাস যোজনার অর্থ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তোলেন, এমনটাই দাবি করা হয়েছে। প্রতিবাদের সময় তাকে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। ভিডিওতে বালতি চোর, ঘরের টাকা খেয়েছো চাচা, তুমি এবার ডিম খাওয়ার জন্য তৈরি হয়ে যাও, এই ধরনের মন্তব্য শোনা যায়। দেখুন। ফালতু কথা বলো না, এই নোংরা না। তুমি যেমন আছো, তুমি একটু ভালো করে চলো, তুমি একটু ভালো করে চলো, বুঝলে? আমাকে তুমি শেখাও না, আমি শিক্ষিত ছেলে বেটি, আমার প্রচুর দিমাগ আছে। এই নিয়ে আমাদের শান্তনু হাজরা রিপোর্ট দেখব। চোখটা দেখি তোমার। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরকে একেবারে স্পষ্টভাবে শোনা যাচ্ছে যে কাকা তুমি বালতি চোর, এবার ডিম খাওয়ার জন্য তৈরি হও। আর এই ভিডিওকে কেন্দ্র করে একেবারে রাজনৈতিক মহলে চাপানোতর যেমন শুরু হয়েছে, সাথে সাথে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে নেটিজনেদের এবং আম জনতার কিন্তু মন কেড়েছে। এমনটা বিভিন্ন কটাক্ষ মন্তব্য কিন্তু এই ভিডিওকে কেন্দ্র করেই দেখা যাচ্ছে। ঘটনাটি ঘটেছে বীরভূম জেলার সিউড়ি বিধানসভার অন্তর্গত সিউড়ি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের। এই ৫ নম্বর ওয়ার্ডে, যে ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর, যার নাম হচ্ছে কাজী ফজি উদ্দিন, যাকে দেখা গিয়েছে কখনো অনুব্রতর সাথে, কখনো শতাব্দী রায় তৃণমূলের এমপি, কখনো দেখা গিয়েছে প্রাক্তন বিধায়ক একেবারে বিকাশ রায় চৌধুরী, কখনো দেখা গিয়েছে জয়ী তৃণমূল বিধায়ক হাসান বিধানসভার কাজল শেখের সাথে। তো এক কথাই বলা যেতেই পারে যে তৃণমূলের তাবড়তোবড় নেতা মন্ত্রীর সাথে এই ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কিন্তু ঘনিষ্ঠ ছিল বলেই সিউড়ি পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড থেকে কিন্তু জানা যাচ্ছে। ঘটনাটা ভিডিওতে কি দেখা যাচ্ছে? ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি, এই কাজী ফজি উদ্দিন ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকে তিনি ভিডিও করতে করতে প্রতিবাদ করছেন, এবং ভিডিওর মধ্যে তিনি কিন্তু স্পষ্টভাবে একেবারে মুখের ওপরে একেবারে সরাসরি প্রশ্ন তুলেছে এবং তাকে চাচা তুমি বালতি চোর, এবার তুমি ডিম খাওয়ার জন্য তৈরি হও, তুমি আমার বাড়ির ঘরের টাকা মেরেছো, এই কোড অ্যান্ড কোড এই ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে। আর তাকে ঘিরে
যা একেবারে সমালোচনার ঝড় উঠেছে। তবে এই যে দুই ব্যক্তি একদিকের যিনি এই ভিডিওতে যখন এই তৃণমূল কাউন্সিলরকে চাচা বলে সম্বোধন করছেন, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই ফজি উদ্দিনের সাথে যে ব্যক্তি ক্ষোভ প্রকাশ করছে তার একটি কিন্তু কোনো সম্পর্ক তো অবশ্যই রয়েছে, যে সম্পর্ক এক কথায় বলা যেতে পারে কাকা ভাইপোর সম্পর্ক রয়েছে। অর্থাৎ এক কথা বলা যেতেই পারে যে ভাইপো কাকার দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে ভিডিও করতে করতে প্রশ্ন করে চোর বলে বাড়ির টাকা খেয়েছে এইসব বলে কিন্তু প্রশ্ন তুলেছেন। সাথে সাথে তিনি কিন্তু একেবারে নির্ডর হয়ে দেখা যাচ্ছে তাকে কিন্তু মুখের উপরে চোর বলছেন, অথচ পাল্টা তার কথোপকথনের উত্তরে তিনি এই যে তৃণমূল কাউন্সিলর ফজি উদ্দিন রয়েছেন তিনি বলছে তোর বাড়ির টাকা মারিনি, এই কথাটি কিন্তু ওই তৃণমূল কাউন্সিলর বলছে ওই ব্যক্তিকে। সাথে সাথে বলছে তোর মায়ের বাড়ি ছিল তোর নেই। অর্থাৎ তিনি কিন্তু বলছে যখন এইখানে বোঝা যাচ্ছে যে তা একেবারে এই যে অভিযোগ সেই অভিযোগকে কিন্তু এক প্রকার স্বীকার করছেন তৃণমূলের কাউন্সিলর। অন্যদিকে এই তৃণমূল কাউন্সিলরের বাড়ি থেকে নাকি 5 নম্বর ওয়ার্ডের যে স্থানীয় বাসিন্দারা রয়েছে সিউড়ি পুরসভার, তারা বলছে কয়েকদিন আগে প্রচুর পরিমাণের ডাস্টবিন, প্রচুর পরিমাণের বালতি, যে বালতিগুলি পুরসভা এলাকার সাধারণ মানুষের আমজনতার যে ব্যবহৃত জন্য দেওয়া হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু তার বাড়িতে রয়েছে। তো সেই নিয়েও একরাশ ক্ষোভ রয়েছে এই পুরসভার তরফ থেকে। রীতিমতো এই কাজী ফজিউদ্দিনের বিরুদ্ধে কিন্তু 5 নম্বর ওয়ার্ড থেকে নানান অভিযোগ উঠে আসছে। কখনো জায়গা কেনা বেচার জন্যও তাকে একটা ট্যাক্স দিতে হতো, যে ট্যাক্স তৃণমূলী ট্যাক্স বলে পরিচিত। কখনো বা নতুন জমি কেনা, নতুন বাড়ি নির্মাণের জন্য তাকে ট্যাক্স দিতে হতো, যা তৃণমূলী ট্যাক্স নামে পরিচিত। এমনটাই কিন্তু সিউড়ি 5 নম্বর ওয়ার্ডের যে বাসিন্দারা রয়েছে তাদের তরফ থেকে কিন্তু এই ধরনের বিস্ফোরক অভিযোগ আসছে এই 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। বাম, কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি এই সকল রাজনৈতিক মহল কিন্তু নানান মতামত, ভিন্ন ভিন্ন বক্তব্য পেশ করেছে। যারা বলছে যে এই তৃণমূল একেবারে দুর্নীতিতে বঙ্গকে ভরিয়ে ফেলেছিল, তার জন্য মানুষ এবার সুযোগ পেয়েছে, তাদেরকে সরাসরি প্রশ্ন করছে এবং প্রশ্নের সাথে সাথে তারা কখনো বিক্ষোভ যে দেখাচ্ছে, ক্ষোভের প্রদর্শনের চিত্র কিন্তু একেবারে পাল্টে গেছে। কখনো ডিম বৃষ্টি করে ক্ষোভ প্রকাশ করছে, কখনো লাইভ ভিডিও করে চোর বলে কটাক্ষ করে কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ করছে। এই ধরনের যে অব্যাহত রয়েছে বাংলা জুড়ে, বাংলার জেলা এবং শহর প্রত্যন্ত গ্রামীণ জুড়ে। তৃণমূলের আমলে যে দুর্নীতি করেছিল নেতা কর্মী এবং কাউন্সিলররা, সেই সমস্ত দুর্নীতির যে সওয়াল জবাব সাথে সাথে তারা কিন্তু জবাব চাইছে। আবাস যোজনার একাধিক জায়গায় আবাস যোজনার যে 25,000 টাকা, সেই 25,000 টাকা তৃণমূলের কাউন্সিলররা মেরেছে, এটাও কিন্তু তারা অভিযোগ আনছে। অন্যদিকে তারা আবারও অভিযোগ আনছে বিভিন্ন যে সরকারি প্রকল্প পাওয়ার জন্য তাদেরকে কিন্তু ট্যাক্স লাগতো, জব কার্ডের টাকা বিভিন্নভাবে জবে নরেন্দ্র মোদীর যে ডবল ইঞ্জিনের সরকার বাংলায় স্থাপিত হওয়ার পর মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েছেন শুভেন্দু অধিকারী, আর এর ফলেই দেখা গিয়েছে যে রীতিমতোই বাংলার আম জনতা কিন্তু ক্ষোভ প্রকাশ করছে, বিক্ষোভের চিত্র পাল্টেছে। কিন্তু সকলের কিন্তু স্পষ্ট দাবি যে তৃণমূলের আমলে যে দুর্নীতি করেছিল সেই দুর্নীতির টাকা কিন্তু সকলে ফেরত চাইছে এবং তাদেরকে মুখের উপরে চোর বলছেন এবং কোথাও তো পুলিশ পাকড়াও করলে ডিম বৃষ্টি করে তাদেরকে ক্ষোভ দেখানো হচ্ছে। এই মুহূর্তে বাংলা জেলা এবং শহর এবং প্রত্যন্ত গ্রাম জুড়ে কিন্তু একই চিত্র সর্বত্রই। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।